সিঁদুর ফুল আলোয় সাজানো বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে থেকেও মিটিলের মন ছিল ভীষণ ফাঁকা। চোখের জল লুকিয়ে বুকের ভাঙা শব্দ চেপে রেখে সে প্রমাণ করল, ভালোবাসা মানেই সবসময় পাওয়ার নাম নয়, কখনো কখনো ছেড়ে দেওয়ার নামই ভালোবাসা। মিটিল জানত এই সিদ্ধান্ত তার নিজের জন্য কতটা যন্ত্রণার, তবুও বাবিলের জন্য, এমনকি কোয়েলের মতন অপরিচিত মেয়ের সম্মানের জন্য, তাদের সুখের কথা ভেবে সে নিজেকে সরিয়ে নিল। বিয়ের মণ্ডপে সবাই যখন হাসি আর উৎসবে মেতেছিল, শুধু তখন মিটিল বুঝতে পারছিল কিছু ত্যাগ এমন হয় যা নীরবে রক্তক্ষরণ ঘটায়, অথচ বাইরে থেকে কাউকে বোঝানো যায় না। অন্যদিকে মিটিলের এই ত্যাগ, ভালোবাসার সততায় মুগ্ধ হয়ে কোয়েল নিজেই বাবিল আর মিটিলের বিয়ে দিল। যে কোয়েল একদিন জেদ, অভিমান আর স্বার্থের প্রতীক ছিল, আজ সেই কোয়েলই হয়ে উঠল সবচাইতে বড় ত্যাগের মানুষ। নিজের চাওয়া, নিজের অধিকার, নিজের ভালোবাসা সব কিছু একপাশে রেখে সে বুঝিয়ে দিল সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে বাবিল আর মিটিল যখন একে অপরের চোখের দিকে তাকালো, তখন সেই চোখে ছিল হাজারো না বলা কথা, কষ্ট, ভালোবাসা, বিশ্বাস আর দীর্ঘ অপেক্ষার গল্প। আর পাশে দাঁড়িয়ে থাকা কোয়েল বুঝে গেল কিছু সম্পর্ক হারিয়েই পূর্ণতা পায়, কিছু মানুষ ছেড়ে দিয়ে মহান হয়। মিটিল বাবিলের এই বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয়, বরং তিনটি ভাঙা হৃদয়ের এক নীরব সমঝোতা। কোয়েল প্রমাণ করল ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, প্রিয় মানুষের সুখের জন্য নিজেকে সরিয়ে নেওয়ার সাহস রাখাটাই সবচেয়ে বড় ভালোবাসা। তাই তো এবার মিটিল আর বাবিলের ভালোবাসাকে মিলিয়ে দিতে কোয়েল নিজের জায়গা থেকে সরে গেল। কোয়েল নিজে দাঁড়িয়ে থেকে মিটিল আর বাবিলের বিয়ে দিল। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লক্ষ্মী কমলিনীকে বলে, রান্নাঘরের জিনিসগুলো তো গুছিয়েই রাখা আছে, একটু নিয়ে এসো না বৌমা। কমলিনী বলে, ঠিক আছে মা, আমি আনছি। তখনই মিটিল বলে, কাকিমা আমিও যাব। কমলিনী বলে, তুই আসবি, আয়। এই বলে কমলিনী রান্নাঘরে যায়। অন্যদিকে স্বতন্ত্র মিটিলকে বলে, আসলে তোমার কাকিমার মন ভালো নেই, সব কিছুর মধ্যে আছে ঠিকই, তবু যেন কোনো কিছুতেই নেই। তোমার কাকিমা খুব কষ্ট পাচ্ছে। মিটিল বলে, আমি জানি নতুন কাকু, আমি জানি তুমি একমাত্র যে কাকিমাকে খুব বেশি ভালো বোঝো। তবে জানো তো, তোমার পরে কেউ যদি কাকিমাকে বোঝে সে হলাম আমি। তাই তুমি কোনো চিন্তা করো না, আমি কাকিমাকে একটুও ভুল বুঝছি না। এই বলে মিটিল রান্নাঘরে আসে। কমলিনী রান্নাঘরে কাজ করছে। মিটিল এসে কাকিমা বলতেই কমলিনী বলে, মিটিল। মিটিল বলে, কাকিমা কি হয়েছে, তোমার মন খারাপ কেন? কমলিনী বলে, আমি জানি তুই হয়তো নিজের মনকে এই বোঝ দিয়েছিস যে যা হয়েছে ভালোই হয়েছে, বাবিলের মতো এমন একজন ছেলের সাথে তোর বিয়ে হয়নি। তবে জানিস তো মা, আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে, কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আমি কিছুতেই এই বিয়েটা মন থেকে মানতে পারছি না। সারা জীবন তো আমি আমার মনে তোকেই জায়গা দিয়েছিলাম বল, সারা জীবন স্বপ্ন দেখে এসেছি তুই বাবিলের বউ হবি, আজই কিনা তোর জায়গায় অন্য কেউ আসছে, আমি এটা মানতে পারছি না। মিডিল বলে, কাকিমা এই যে আমি এতকাল মনে মনে এই সংসারটাকে নিজের ভেবে এসেছি, নিজের কল্পনায় যেই অনুষ্ঠানগুলোতে নিজেকে জড়িয়ে রেখেছিলাম, আজ সেই অনুষ্ঠানগুলোতে অন্য কেউ জড়িয়ে আছে, অন্য কাউকে ঘিরে এই অনুষ্ঠান, এত আয়োজন চলছে। তোমার কি মনে হয় কাকিমা আমার কষ্ট হচ্ছে না? আমার খুব কষ্ট হচ্ছে কাকিমা, কষ্টে আমার বুকের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। এই বলে মিটিল কমলিনীকে জড়িয়ে ধরে। এরপরেই মিটিল কমলিনীকে বলে, তবে আমি নিজেকে বোঝাচ্ছি, আমি সেই কষ্টকে জয় করতে চেষ্টা করছি কাকিমা। এই যে আমি এই বাড়িতে ছুটে ছুটে আসছি, তোমার কি মনে হয় কেন বলো তো? যাতে এই বিয়েটা খুব ভালো করে হয় সেজন্যই আসছি, যাতে তুমি হাসি মুখে থাকতে পারো। কিন্তু সেই তুমি যদি এতটা কষ্ট পাও, এভাবে কান্না করো, তবে এখানে এসে আমার কি লাভ? কমলিনী বলে, তুই হয়তো কথাটা বলছিস মা, কিন্তু আমি পারছি না। কি করে হাসি খুশি থাকবো বল? এই অবস্থায় কি হাসি খুশি থাকা যায়? তখনই মিটিল কমলিনীকে বলে, কিন্তু কাকিমা, কোয়েল এই বাড়িতে বউ হয়ে আসছে, ওরও তো কিছু দাবি আছে, ওরও তো কিছু অধিকার আছে। তুমি যেভাবে আমায় ভালোবেসেছো, আপন করে নিয়েছো, ও তো চাই সেই ভালোবাসাটা তুমি ওকেও দাও। তাই আমি তোমায় বলছি কাকিমা, তুমি কোয়েলকেও ভালোবেসো, খুব ভালোবেসো ওকে।
আর আমি এটা বিশ্বাস করি, অন্য কাউকে ভালোবাসলে আমার প্রতি তোমার ভালোবাসা কমে যাবে না, একটুও কমে যাবে না। এতটুকু বিশ্বাস ভরসা তোমার প্রতি আমার আছে। এই বলে মিটিল কমলিনীকে জড়িয়ে আবারও কাঁদতে থাকে। অন্যদিকে কমলিনীও মিটিলকে জড়িয়ে কাঁদছে। এক অদ্ভুত, এক অন্যরকম দৃশ্যের সৃষ্টি হয়। কমলিনী মিটিলকে নিজের মেয়ের জায়গা দিয়েছে। এরপর দেখানো হয় মিটিল রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই তখনই বাবিল মিটিলকে বলে, মিটিল শোন, তোর সাথে আমার কিছু কথা আছে, আমার ঘরে আসবি? মিটিল বলে, কি কথা বলবে বলো, এখানেই বলো। বাবিল বলে, চল না আমার ঘরে 1 মিনিটের জন্য। মিটিল বলে, বললাম তো, এখানেই বলো। বাবিল বলে, তুই এই বাড়ির সবার সাথেই স্বাভাবিক হতে পারছিস, শুধুমাত্র আমার সাথেই পারছিস না। মিটিল বলে, আমি তোমার সাথেও স্বাভাবিক হইতে পেরেছি বলেই তো এ বাড়িতে আসতে পারছি। এরপরেই মিটিল বাবিলের ঘরে আসে। মিটিল বাবিলকে বলে, দেখো, আমি পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, পুরনো কাসন্দি টেনে কোনো কথা বলারও প্রয়োজন নেই। আজ তোমার বিয়ের হলুদ কোটার আয়োজন হয়েছে, কাল তোমার বিয়ে, তাই পুরনো কোনো বিষয় নিয়ে কথা বলবে না। বাবিল মিটিলকে বলে, মিটিল, যা হলো ঠিক হলো না, একদম ভালো হলো না। মিটিল বলে, আমাদের জীবনে সবসময় কি সব কিছু ভালো হয়? ধরে নাও এই বিষয়টাও ভালো হয়নি, এটাও খারাপ হলো। বাবিল বলে, তুই এই বাড়িতে কেন আসছিস? মিটিল বলে, কেন বলো তো, তুমি কি চাইছো আমি এই বাড়িতে না আসি? দেখো, আমি যে এই বাড়িতে তোমার জন্য আসছি বিষয়টি এমন নয়। আমি কাকিমার জন্য আসছি, এই বাড়ির অন্যান্য সদস্যদের জন্য আসছি। বাবিল বলে, তোর কষ্ট হচ্ছে না? মিটিল বলে, কষ্ট কেন, কিসের জন্য কষ্ট হবে? বাবিল বলে, যেই সংসারটা তোর হওয়ার কথা ছিল সেটা আজ অন্য কারোর হয়ে যাচ্ছে। যেই মানুষটা তোর ছিল সেই মানুষটা তোর সাথে প্রতারণা করলো, অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, তোর কষ্ট হচ্ছে না? মিটিল বলে, না, আমার কোনো কষ্ট নেই। আমার শিক্ষাই আমাকে বলেছে তোমার জীবন থেকে সরে আসা উচিত। তবে আমি কেন কষ্ট পাবো বলো তো? কষ্ট তো তোমার, ক্ষুদ্রতাগুলো তোমার, লজ্জা তোমার, অপমান তোমার, তাই কষ্টও তোমারই পাওয়া উচিত। বাবিল বলে, আমি তো কষ্ট পাচ্ছি, মাঝে মাঝে কি মনে হচ্ছে জানিস তো, হসপিটাল থেকে যদি না ফিরতে পারতাম, কেন তোরা আমাকে ফিরিয়ে আনলি? আমি তো নিজেকে শেষ করতেই চেয়েছিলাম। মিটিল বলে, তুমি আরও একজন মেয়েকে ঠকাতে চেয়েছিলে। বাবিল বলে, সারা জীবন ঠকার চাইতে একবার ঠকা ভালো নয় কি? তখনই মিটিল বলে, মানে? বাবিল বলে, জানিস তো মিটিল, আমার বারবার মনের ভেতর অদ্ভুত কিছু বিষয় নিয়ে খটকা লাগছে। সেদিন যে আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সেদিন আমরা সবাই খুব ড্রিঙ্কস করেছিলাম। তারপরে কোয়েল আমাকে এইটা বলেছিল যে সে প্রেগনেন্ট। সেদিন রাতে আমাদের মধ্যে তেমন কোনো ঘটনা ঘটেছিল, কিন্তু বিশ্বাস কর, সে বিষয়ে আমার কিচ্ছু মনে নেই। মিটিল বলি, এটা আবার নতুন কি বলতে শুরু করলে তুমি? এই ধরনের কথা বলো না প্লিজ, আমি শুনতে চাই না। বাবিল বলে, মিটিল তুই বিশ্বাস কর, সে রাতের কোনো কথাই আমার মনে নেই। মিটিল বলে, বললাম তো আমি শুনতে চাই না। এ বলে মিটিল ঘর থেকে বেরিয়ে যায়। মিটিল বাবিলের কোনো কথাই শোনে না। অন্যদিকে দেখানো হয় মিঠি বারান্দায় দাঁড়িয়ে আছে। তখনই পাশে এসে দাঁড়ায় কৃষাণও। কৃষাণও মিঠিকে বলে, তুমি এখানে কেন মিঠি? মিঠি বলে, এই তো দাঁড়িয়ে আছি এমনিতেই। কৃষাণও বলে, এমনি এমনি কেউ তো এভাবে একা দাঁড়িয়ে থাকে না, কি হয়েছে বলো? মিঠি বলে, বললাম তো কিছু হয়নি। কৃষাণও বলে, আমি একজন মানুষ তোমাদের বাড়িতে আছি, আমি আছি কি গেছি তুমি জানার প্রয়োজনও মনে করলে না, আর এখানে এভাবে দাঁড়িয়ে আছো। মিঠি বলে, তুমি বাড়ি ফিরলে আমাকে কি না বলে ফিরবে নাকি? কৃষাণও বলে, ও আচ্ছা, এই বিষয়টি বুঝে গেছো তাই তো, সেজন্যই এতটা নিশ্চিন্ত। মিঠি বলে, এই যে আমার জীবনে এত বড় ঘটনা ঘটে গেল, তোমার কি মনে হয় এই সব কিছু ভুলে যাওয়া এতটাই সহজ? স্বাভাবিক হয়ে ওঠা কি এতটাই ইজি? হ্যাঁ, আমি চেষ্টা করছি, কিন্তু শেষ অবধি তো আমার কষ্ট হচ্ছে বলো, আমার তো খারাপ লাগে। কৃষাণও বলে, আমি জানি মিঠি, তোমার চরম অসম্মান হয়েছে, সেই অসম্মান হয়তো ভুলে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়, আমিও হয়তো ভুলতে পারবো না, কিন্তু মিঠি, এই যে আমি তোমায় ভালোবাসি, সেই ভালোবাসায় কি সেই অসম্মানের মধ্যে সেতু তৈরি করতে পারেনি? কি হলো বলো? মিঠি বলে, বিষয়টি সেটা নয় কৃষাণও, আমি না মানুষকে খুব সহজে আর বিশ্বাস করতে পারছি না। কৃষাণও বলে, মিঠি, তুমি এই কথাটা আমায় বললে? মিঠি বলে, না, এই দেখো না ভাইয়াদা মিটিলদের সাথে যেটা করলো, সেটা আমি মন থেকে মানতে পারছি না। আমার ভাইয়াদা নাকি মিটিলদিকে প্রতারণা করলো, তাকে এত বছর প্রতিশ্রুতি দিয়ে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে। তুমি একবার মিটিলদের কথা ভাবো তো, তার কতটা কষ্ট হচ্ছে। কৃষাণও বলে, হ্যাঁ হয়তো কষ্ট হচ্ছে,
কিন্তু মিটিলকে দেখে এতটুকু বুঝেছি ওর জীবনে সেটেলড করতে পারবে। মিঠি বলে অবশ্যই সেটেলড করতে পারবে, সেটেলড করাই উচিত। আমি তো চাই ভাইয়াদেরকে দেখিয়ে দেখিয়ে মিটিলদি সবটা করুক। মিটিলদি যতটা যোগ্যতা সম্পন্ন মেয়ে, সে আমার ভাইয়াদের চাইতে ভালো কাউকে ডিজার্ভ করে। তবুও ভাইয়াদা তাকে ঠকালো। মিটিলদির জীবনে অনেক যোগ্যতা সম্পন্ন কেউ আসুক, আমি সেটাই চাই। কৃষাণু বলে তোমার দেখি তোমার ভাইয়াদার ওপরে খুব রাগ। মিঠি বলে রাগ হবে না? সেই তো প্রতারক, সেই তো ঠকবাজ, তার উপরে কেন রাগ হবে না বলো তো? ভাইয়াদা যতই হসপিটালে যাক না কেন, যতই নিজেকে শেষ করার চেষ্টা করুক, তবুও না অকেমের মন থেকে সহ্য হচ্ছে না। আমি একে ঘৃণা করছি। মিটিলদের মতন একজন মানুষকে পেয়েও যার অন্য কাউকে প্রয়োজন পড়ে, সেই পুরুষ মানুষ কখনো ভালো হতে পারে না। তখনই কৃষাণু বলে বাবা, তবে মিটিল তো পারতো বাবেলকে ক্ষমা করে দিতে। মিঠি বলে না, পারতো না, আমি হলেও পারতাম না, তুমি হলে কি পারতে? ধরো তোমার স্ত্রী অন্য কারোর সাথে স্ব ইচ্ছায় সম্পর্ক গড়ে তুলল, তুমি কি মানতে পারতে সেই সম্পর্ক? তখনই কৃষাণু বলে যদি আমার স্ত্রী নিজের ভুল স্বীকার করতো অবশ্যই মানতে পারতাম। মিঠি বলে কথাগুলো হয়তো বলা সহজ, কিন্তু আমি জানি তুমি মানতে পারতে না, কেউই মানতে পারবে না। যাই হোক, কাল তো বিয়ে, সারাদিন তুমি ছুটি নিয়েছো তো, সারাদিন কিন্তু এখানে থাকতে হবে। কৃষাণু বলে না না, আমি কাল সারাদিন থাকতে পারবো না, সকালের দিকটায় একদমই থাকতে পারবো না, আমার কাজের প্রেশার আছে। হ্যাঁ, দুপুরের পর থেকে হয়তো থাকতে পারবো। মিঠি তখন বেশ অভিমান করে। কৃষাণু বলে মিঠি, তোমার হবু বর সে একজন ডক্টর, তাই অন্য কারোর সাথে তাকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না, একটা বিশেষ দায়িত্ব থাকে আমার ওপরে, বোঝো না? মিঠি বলে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, বিয়েটা যেন আবার শেষ হয়ে না যায়। তখনই কৃষাণু বলে যা সব আয়োজন দেখছি তাতে করে বুঝতেই পারছি বিয়ে হওয়ার আগে ঠিক চলে আসব। মিঠি বলে আসলে কি বলো তো, কারোরই না এই বিয়েতে গা লাগছে না, মা তো সব কিছুর মধ্য থেকেও কোনো কিছুর মধ্যেই নেই। আর যদি মিটিলদি এই বাড়িতে বউ হয়ে আসতো, তবে দেখতে আমরা সকলে মিলে কত আনন্দ করতাম, কত মজা করতাম। কৃষাণু মিঠিলকে বলে মিটিলদিকে তুমি তো দিদি বলে ডাকো তাই না, তো মিটিলদি সারা জীবন না হয় তোমার দিদি হয়েই থাকলো। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে বাবিল নিজের মনের সন্দেহের কথা মিটিলের সাথে শেয়ার করলো যে কোয়েলের সাথে তার হয়তোবা তেমন কোনো সম্পর্ক তৈরিই হয়নি, কোয়েল মিথ্যে কথা বলছে। যদিও মিটিল সেটা বিশ্বাস করে না, অন্যদিকে বাড়ির প্রত্যেকের মন ভার, কোয়েলের সাথে বাবিলের বিয়ে কেউই মানতে পারছে না। আর এদিকে কোয়েলের মধ্যে এসেছে অদ্ভুত এক বদল। মিটিলের মতন মেয়ের সংস্পর্শে এসে কোয়েল নিজেকে পাল্টে নিয়েছে। তাই তো মিটিলের মা বাবাকে বিয়েতে ইনভাইট করেছে, কারণ এইবার নিজ দায়িত্ব নিয়ে মিটিল আর বাবিলের 4 হাত এক করবে কোয়েল। কি হতে চলেছে বাবিল আর মিটিলের বিয়েতে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।